ইরানের ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন মাত্রা। জেরুজালেম, ২ অক্টোবর ২০২৪। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও উত্তপ্ত। ইরান থেকে নিক্ষিপ্ত ১৮০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর আঘাত এনেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূমিতে আঘাত এনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে, আর নাগরিকেরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন। নাটকীয় মুহূর্ত টেলিভিশনে। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। রিপোর্টাররা মাটিতে শুয়ে পড়েছেন ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেতে। সেই মুহূর্তগুলো যেন ইসরায়েলের প্রতিটি নাগরিককে আরও সতর্ক করে তুলেছিল। প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। এই হামলা ইসরায়েলের লেবাননে সাম্প্রতিক স্থল অভিযানের প্রতিশোধ হিসেবে এসেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বোমা হামলায় নিহত হওয়ার পর ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল। অবশেষে সেই ঘোষণা বাস্তবে পরিণত হলো। লেবাননের মাটিতে নতুন যুদ্ধ। ইসরায়েলি বাহিনী লেবাননে মঙ্গলবার সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পরপরই তেহরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মধ্যপ্রাচ্যে এমন বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা এই সংঘাতকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আসছে আরও বড় সংঘাত। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা এবং ইসরায়েলের পাল্টা পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে এক বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। আগামীর দিনগুলো কি আরও উত্তপ্ত হবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। কী হবে পরিণতি? ইরান ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনা এখন আরও গভীর সংকটের দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিশ্বের দৃষ্টি এখন এ অঞ্চলের দিকে।